আরে তুমি এসো, আমি কথা বলছি। বৌদি, তুমি মেঘাকে কি বলেছো? কি বলেছি আমি মেঘাকে? আরে তুমি ওকে কাজ করার কথা বলেছো? হ্যাঁ রাহুল, আমার শরীরটা খারাপ আর কিচেনে অনেক কাজ পড়ে আছে। মেঘা যদি একটু করে দেয় তাতে কি এমন হয়ে যাবে? তোমার সাহস কি করে হলো ওকে কাজ করতে বলার জন্য? আরে যবে থেকে আমাদের বিয়ে হয়েছে না, সব কাজ আমি নিজেই করি, আর তুমি ওকে কাজ করার কথা বলেছো? রাহুল ছাড়ো না, তুমি বৌদিকে কেন এসব কথা বলছো? আরে মেঘা, কেন ছাড়বো? প্রত্যেকবারই ওনারই একই ড্রামা। রাহুল, তোমার এগুলোকে ড্রামা মনে হচ্ছে? তুমি কি ভুলে গেলে সেই সমস্ত দিন যখন আমি তোমার জন্য রান্না করে দিতাম? শুধু তোমার জন্য না, তোমার 10-10টা বন্ধুর জন্য আমি রান্না করে খাবার পাঠাতাম। আর আজ যেই তোমার বউ চলে এলো, তখন তুমি তোমার বৌদির সাথে এভাবে কথা বলছো? আরে বাহ, এটাই শোনার বাকি ছিল। আরে আজ অব্দি যতগুলো আমার জন্য উপকার করেছে সব শুনিয়ে দিলে। দেখেছো মেঘা, আমি কেন কথা শোনাচ্ছি? তুমি তো নিজের চোখে দেখলে, আর দাদাও না আমার সাথে একই কাজটা করে। ছাড়ো না, চলো এখান থেকে। ঠিক আছে, আমি আর তোমাদেরকে কিছু বলবো না। হ্যাঁ, আর আমিও এটা চাই না যে আমার বাড়ির কাজ আমার বউকে দিয়ে করানো হোক। তাই সেটা বাসন মাজা হোক আর রান্না করা হোক, আমি কোনোটাই করাতে চাই না। ও একমাত্র বই পড়বে আর ঘুমাবে, আর কিছুই করবে না, বুঝেছো? মেঘা, চলো এখান থেকে। রাহুল, আমার তোমাকে একটা কথা বলার ছিল। কথাটা শুনতে হয়তো তোমার খারাপ লাগবে, কিন্তু এটাই সত্যি। এই যে তুমি মেঘাকে এত ছাড় দিয়ে রেখেছো না, এতটাও কিন্তু ঠিক না। এর জন্য পরে তোমাকেই পস্তাতে হবে। আমার না মেঘার উপরে সম্পূর্ণ বিশ্বাস আছে, আর ও আমার কখনো বিশ্বাস ভাঙবে না, বুঝলে? খুব টায়ার্ড হয়ে গেছি গো। এই ড্রেস পরে কোথায় গেছিলে তুমি? কিটি পার্টি ছিল। আরে আমি তো তোমার বন্ধুর কাছে ফোন করেছিলাম, আজকে তো কোনো পার্টি ছিল না। সত্যি করে বলো, কোথায় গেছিলে তুমি? বন্ধুর সাথে দেখা করতে গেছিলাম। বন্ধু? তোমার আবার কবে থেকে বন্ধু হয়েছে? ফেসবুকে একটা বন্ধু হয়েছে, ভালো লেগেছিল ছেলেটাকে আমার। আরে মাথা ঠিক আছে তো তোমার? জানো তুমি কি বলছো? এরপর কি হয় সেটা দেখার আগে, যে মায়ের কাছে 10 টাকা চাইলে 20 টাকা দেয়, একটা রুটি চাইলে 10টা রুটি দেয়, সে মাকে যদি ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে যাবে। আরে আমি তোমার হাজবেন্ড, আমার সম্পূর্ণ অধিকার আছে তুমি কোথায় যাচ্ছ আর কোথায় যাচ্ছ না। আর বিয়ের পরে একটা মেয়েকে তো একটা লিমিটের ভিতরে থাকতে হয় মেঘা। কি বললে তুমি? লিমিট? এসব তো আমি তোমার থেকেই শিখেছিলাম, আর তোমার লিমিট আমি সেদিনই জেনে গেছিলাম যেদিন তুমি বৌদির সাথে খারাপ ব্যবহার করছিলে। আর বৌদি না মায়ের সমান হয়, তার সাথে এরকম খারাপ ব্যবহার করতে নেই যেমনটা তুমি করো। আমি যেখানে খুশি যাই, যা খুশি পড়ে যাই, তাতে তোমার কি? আমার বাবা হওয়ার চেষ্টা করো না। আর আমার এই ড্রেস নিয়ে যদি তোমার কোনো প্রবলেম থাকে বা আমার সাথে যদি তুমি থাকতে না চাও, তাহলে আমাকে ডিভোর্স দিয়ে দাও। আর হ্যাঁ শোনো, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমি এমন কোনো মানুষের সাথে থাকতে চাই না যে আমার ড্রেস দেখে আমাকে জাজ করে।